সাধারণ সব সম্মোহিত মনের মনে হয় জীবনটা আমারই। মায়া সেও তারই সম্মোহনী শক্তি, মায়ার বুনন। তাতে তিনটি গুণ, সত রজ তম। এই তিন গুণের আবর্তে মন ঘুরে চলেছে, কখনো তামসিকতায়, কখনো রাজসিকতায়, কখনো সাত্ত্বিকতায়। যাই হোক না কেন, আমার আমির বন্ধন তাকে পেঁচিয়ে রেখেছে। তাই সাধারণ মন মোহিত এই তিন গুণের মোহমায়ায়। যখন মন তারই মধ্য থেকে ব্যাকুল হলো, এমন মায়ার বন্ধন যার, আমি সেই সৃষ্টিকর্তার, সেই প্রেমিকের, সেই ভগবানের, ঈশ্বরের সাথে থাকতে চাই। তখন গুরু তুমি পাবে। গুরু কেন পেতে হবে? গুরু কেন পেতে হবে? শ্রী বিষ্ণু কি বলছেন? নারদ মুনি ঘুরে বেড়ান গান গাইতে গাইতে, ভগবান ভক্ত, হরিগুণ গান করতে করতে ঘুরে বেড়ান। শুধুই উনি ভক্ত হয়ে ঘুরে বেড়ান এমন না, আবার বেশ কেন এরকম, কেন তেমন, কেন এমন শ্রী বিষ্ণুর সঙ্গে তর্কাতর্কিও করেন। এমন ভক্তর অধিকার থাকিবে কি? কেন তার জীবন তো আর কিছুর জন্য নয়। তো যদি সবটুকুই তার জন্য, প্রেম তাতে, জীবন তাতে, তো তর্কও তো তারই সাথেই করা যাবে। তো সে নারদ একদিন জিজ্ঞেস করেছেন বিষ্ণু ভগবানকে, এই যে আপনি মায়ায় আচ্ছাদিত করে রেখেছেন জীবকুলকে, বেরোনো কিন্তু বড়ই মুশকিল। এ আমি ঘুরে ঘুরে দেখলাম। বিষ্ণু কিছু বলেন না, মৃদু হাসি তার মুখে, এও ছাড়ে না। এখন এই জীবকুল এই মায়া মোহ পাশ থেকে বেরোবে কি করে? আর মানুষ ছাড়া তো বেরোতে পারবে না। সব যে এমন মায়ার পাশে বন্ধিত, এর কি হবে? তখন শ্রী ভগবান বলছেন, আচ্ছা তোমার তো অনেকক্ষণ ধরে শুনলাম, একটা কাজ করা যাক। একটা নিচু স্থানীয় জীবের মধ্যেও যে মায়ার পাশ, উঁচু শ্রেণীর মানুষের মধ্যেও সেই মায়ার পাশ, আমি কেন না একটা নিচু শ্রেণীর জীবের মধ্যে প্রবেশ করি। আমি ওই পৃথিবীতে কাদায় ঘুরে বেড়াই, এক শুয়োরে প্রবেশ করি। আমি এক শুয়োর মা হয়ে যাই। এইরকম করে দেখি মায়ার পাশ কীরকমভাবে বাঁধ বেঁধে রাখে। আর তোমাকে বলে যাই, যদি আগামী 5 মাসে আমি মায়ামুক্ত না হতে পারি, তাহলে তুমি একটি ত্রিশূল দিয়ে তুমি সেই শুয়োরটিকে মারবে, আর দেহ পড়ে গেলেই আমি আবার বেরিয়ে আসবো। যদি আমি নিজে নিজে মায়ার থেকে বেরোতে না পারি, তাহলে তুমি অবশ্যই 5 মাস পরে এটি করবে। এমন বলে তিনি এক শুয়োর মা হয়ে উঠলেন। 5 মাস, 6 মাস, 7 মাস, 10 মাস নারদ মুশকিলে পড়েছেন। ভগবান তো বেরিয়ে আসছেন না। তাকে যতই ভয় দেখায়, বাচ্চাটা টেনে নিয়ে আসতে চাইলে ততই শুয়োর মা তেড়ে যায়। সম্পূর্ণভাবে ও মায়ের দায়িত্ব পালন করছে। তখন নারদের মনে শ্রী বিষ্ণুর কথাটা অনুরণন হয়, আমাকে ত্রিশূল দিয়ে আঘাত কর,
বলে গেছিলেন, এই কথাটা ওর মনে আসছিল না। তো তাই দিয়ে আঘাত করতেই সুর মাটি মারা গেল, আর বিষ্ণু হাস্যমুখে বেরিয়ে এলো। তারপরে নারদের সঙ্গে বসে বলছে, কি ভালোই লাগে রে শিশুগুলোকে দুধ পান করাতে, বড়ই ভালো লাগে। এমন যে আদিম বন্ধন যা মায়ের শিশুতে আছে, তা যেমন নিজ থেকে নিজ স্তরের জীবে আছে, কিরামাকড়ায় পক্ষী সবই আছে, মানুষেও আছে। এরপরে অন্যান্য জীবগুলো যখন শিশুরা বড় হয়, তারা নিজের মতো কামিয়ে খায়। ওদের কামানো মানে কি? খাদ্য অন্বেষণ। ওরা তো আর টাকা পয়সা মান সম্মান কামায় না। এত সব কমপ্লিকেশন বোধ বুদ্ধি ওদের মাথায় দেওয়া হয়নি। সেটা তো শুধুই উচ্চকোটি জীব মানুষের মধ্যে আছে। মানুষের ক্ষেত্রই একমাত্র ক্ষেত্র যখন শিশুরা বড় হওয়ার পরও আলাদা হয় না, মাতৃস্নেহ আলাদা হতে দেয় না। মাতৃস্নেহ, পিতৃস্নেহ, পিতামহ মাতামহ স্নেহ। তো এই যে পরম্পরায় যে এই বশে বশীভূত মায়ার অধীনস্থ, সেটা দেখা যাচ্ছে সাধারণ প্রাণীর থেকে মানুষের বেশি। অথচ মানুষ এমন একটি জীব, সেই বোধে আসবে, অন্য প্রাণী পারবে না। তো বায়োলজিক্যাল বিহেভিয়ারাল প্যাটার্নটা, অ্যানিমালিস্টিক বিহেভিয়ারাল প্যাটার্নটা রেশনালিস্ট হিউম্যানের মধ্যে বেশি। কেন? কেন না ওরা রেশনাল? ওদের বুদ্ধি আছে, তাই বুদ্ধিভ্রম আছে। বাকি প্রাণী জগতে অত বুদ্ধিই নেই। ওরা খায়, পরে থাকে, মারা যায়। ওদের অসুস্থ হলে আলাদা করে ডক্টর নেই, ইঞ্জিনিয়ারিং পড়া নেই, টেকনোলজি নেই, জাজমেন্ট নেই। তাই অনেক কিছু কম থাকার জন্য জীবনের মোহমায়াটাও ওই ছোট। মানুষের আরো বহু কিছু দানে সে রিচ বলে, এই রিচনেসটা সে ওই কিন্তু অ্যানিমাল যা করছে সেটাই বহুল পরিমাণে সে সেটাই করছে। এখন ভগবানকে জিজ্ঞেস করছেন নারদ, তা তো হলো ভগবান, এর থেকে বেরোবার উপায় কি? যখন কোনো মানব শ্রেষ্ঠ গুরুর সঙ্গ পাবেন আর গুরুর নির্দেশ আজ্ঞা পালন করবেন, ভগবানমুখী হবেন, একমাত্র উপায় সেই মায়ামুক্ত হতে পারে। কেন মানুষ তো আর শুয়োর নয় যে তাকে, আর শুয়োরে তো আর বিষ্ণু ভগবান ভরা নেই যে একটা ত্রিশূল দিয়ে মারলেই তার মধ্যে সেটা বেরিয়ে যাবে। তাহলে মারাটা নিজের কাবিলিয়তে মানুষকে করতে হবে, অহংটা মারতে হবে, রাস্তা দেখাবে, এলিমেন্টস যোগাবে, ইনস্ট্রুমেন্ট যোগাবে, বোধ যোগাবে শ্রীগুরু।